হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের সেট ইংরেজি বিষয়ের উপর সেট 57। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের এই সেম এক্সামস এর প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও। আজকে আমি ইংরেজি সেট 57 নিয়ে এসেছি। আগের ভিডিওগুলো আপনারা যদি কেউ এখনো দেখে না থাকেন অনুরোধ করব ভিডিওগুলো দেখে নেবেন। আশা করছি আপনাদের প্রিপারেশনে বা প্রস্তুতিতে কাজে লাগবে। আর আপনাদের মতো আপনাদের কোনো কলিগ বা বন্ধু বান্ধব এই পরীক্ষার প্রস্তুতি নিলে তাদের কাছেও এই ভিডিওটি বা আগের ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে দেখে নিই আজকের সেটে এই ভিডিওতে কি কি প্রশ্ন আছে। তাহলে দেখুন, আজকে আমরা ইংরেজি বিষয়ের উপরে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেখানে সেট 57 আমরা পাচ্ছি। আজকে দেখে নেব প্রশ্নগুলো কি আছে। প্রথম প্রশ্ন কি আছে দেখুন, দ্য ওয়ার্ড পারফাংটরি মিনস। তাহলে এই যে ওয়ার্ডটি আছে পারফাংটরি, এই পারফাংটরি শব্দটার আমাদের মিনিং খুঁজতে হবে। আমাদের চারটি গিভেন অপশনস আছে, আমরা দেখে নেব কি কি আছে। অপশন এ তে আছে কেয়ারলেস, অপশন বি তে আছে আনএনথুসিয়াস্টিক এন্ড অপশন সি বোথ এ এন্ড বি আর অপশন ডি আছে নান। তাহলে এখানে পারফাংটরি মানে কি? দেখুন, পারফাংটরি মানে হলো যে কোনো কিছু করা যেখানে ইন্টারেস্ট বা কোন রকম যত্ন বা আগ্রহ না থাকা। তাহলে বুঝতে পারছেন এখানে অপশন এ এবং বি যেখানে লেখা আছে কেয়ারলেস এন্ড আনএনথুসিয়াস্টিক, তাই অপশন দুটো অর্থাৎ এ এবং বি দুটোই সঠিক হবে। তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন সি যেখানে লেখা আছে দেখুন বোথ এ এন্ড বি। এবার দেখুন কোশ্চেন নাম্বার 2 বা সেকেন্ড প্রশ্ন কি আছে। সেকেন্ড কোশ্চেন আমরা দেখে নিই। দেখুন, আ ডক্টর হু ডিলস উইথ চিলড্রেন এন্ড দেয়ার ইলনেস। এক কথায় বাচ্চাদের যে ডাক্তার বা শিশুদের যে দেখাশোনা করে সেই ডাক্তারকে আমরা কি বলি বা ট্রিট করে। এখানে দেখুন অপশনগুলো কি আছে দেখে নিই। অপশন এ আছে দেখুন পিডিয়াট্রিশিয়ান, অপশন বি লেখা আছে ডার্মাটোলজিস্ট এন্ড অপশন সি কার্ডিওলজিস্ট এন্ড অপশন ডি নান। তাহলে খুবই পরিচিত এই আমাদের অপশনস গুলো আছে এবং যেখানে লেখা আছে আ ডক্টর হু ডিলস উইথ চিলড্রেন এন্ড দেয়ার ইলনেস। তাহলে বুঝতে পারছেন আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন এ যেখানে লেখা আছে দেখুন পিডিয়াট্রিশিয়ান। তাই আমরা অপশন এ তে দাগ দিলাম। কোশ্চেন নাম্বার 3 বা থার্ড প্রশ্ন বা কোশ্চেন কি আছে দেখুন, দি অ্যান্টোনিম অফ লিভ। দি অ্যান্টোনিম অফ লিভ ইজ। তাহলে এই লিভ শব্দটার বিপরীত অর্থ আমাদের খুঁজে বার করতে হবে। আমরা দেখে নেব আমাদের জন্য গিভেন অপশনস কি আছে। দেখুন অপশন এ লেখা আছে জাম্প, অপশন বি লেখা আছে টাম্বল এন্ড অপশন সি লেখা আছে ইনক্রিজ এন্ড অপশন ডি আছে নান। দেখুন এক কথা লিভ মানে কি? লিভ মানে লাফানো বা লাফিয়ে যাওয়া বা কোনো কিছু বৃদ্ধি এরকম। তাহলে এখানে অ্যান্টোনিম যখন বলা হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে জাম্প এবং ইনক্রিজ এই দুটো হবে না, বাকি থাকলো বি থাম্বল আর অপশন ডি লেখা আছে নান। তাহলে এই থাম্বল মানেই কিন্তু লিপের একটা বিপরীত বা অপোজিট মিনিং, কারণ আমরা জানি যে থাম্বল মানে হোঁচট খাওয়া বা বসে পড়া বা এখানে একটা জায়গায় স্তম্ভিত হয়ে পড়া। তাহলে এখানে লিপের আমাদের জন্য যে অপশনস আছে সেই অপশনস এর মধ্যে কিন্তু অপশন বিটাই হবে সঠিক যেখানে লেখা আছে দেখুন থাম্বল। আচ্ছা, এবার দেখে নেব আমাদের জন্য 4 নম্বর প্রশ্ন বা কোশ্চেন 4 কি আছে দেখুন, মার্ক দি রং স্পেল ওয়ার্ড। আমাদের এখানে চারটি শব্দ আছে, এই শব্দগুলোর মধ্যে কোন শব্দটির বানান ভুল আছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। অপশন এ লেখা আছে দেখুন পটাশিয়াম, অপশন বি জুয়েলারি এন্ড অপশন সি জুয়েলারি এন্ড অপশন ডি অ্যাসেসমেন্ট। তাহলে এখানে দেখুন অপশন এ আছে পটাশিয়াম, অপশন বি জুয়েলারি, অপশন সি জুয়েলারি এন্ড অপশন ডি অ্যাসেসমেন্ট। তাহলে এখানে পটাশিয়াম এই শব্দটার বানান ভুল আছে। বাকি শব্দ দেখুন জুয়েলারি এবং জুয়েলারি এই দুটো শব্দ কিন্তু সেম আমরা পাচ্ছি, বাট বানান ডিফারেন্ট। এই দুটো বানানই আমাদের জন্য সঠিক। আর অপশন ডি তে লেখা আছে অ্যাসেসমেন্ট, ওটাও সঠিক আছে। কিন্তু অপশন এ যেখানে লেখা আছে পটাশিয়াম এই শব্দটার বানান ভুল আছে, কারণ এখানে পটাশিয়াম আছে দেখুন এখানে এই পটাশিয়ামে একটা সিঙ্গেল এস আছে, এখানে সঠিক বানান হবে আরেকটা এস, অর্থাৎ দুটো এস আছে পটাশিয়াম শব্দটির বানানে, কিন্তু এখানে দেওয়া আছে একটা এস। তাই আমাদের জন্য সঠিক অপশন অপশন এ। কোশ্চেন নাম্বার 5 বা ফিফথ কোশ্চেন কি আছে চলুন দেখে নিই। দ্য পুলিশ সাসপেক্টেড হিম অ্যাজ আ সিক্রেট এজেন্ট নোয়েরা। খুব সহজ একটি চেনা প্রশ্ন, আমাদের এই ধরনের প্রশ্ন থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে। তাহলে এখানে এরর কারেকশন আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমাদের জন্য একটা বাক্য দেওয়া আছে, গিভেন সেন্টেন্সটা কি আছে একবার দেখে নিই। দ্য পুলিশ সাসপেক্টেড হিম অ্যাজ আ সিক্রেট এজেন্ট। তাহলে এখানে অপশন এ কতটুকু আছে? দ্য পুলিশ আছে, অপশন বি আছে সাসপেক্টেড হিম এন্ড অপশন সি as a secret agent। আমরা জানি যে সাসপেক্ট এই যে ভার্ব রাইট সাসপেক্ট, উই সাসপেক্ট সামওয়ান অফ ডুইং অর অফ সামথিং। তাহলে এখানে দেখুন লেখা আছে as আছে, উই
এখানে অ্যাজ আছে, আমরা জানি সাসপেক্ট সামওয়ান অফ সামথিং অর বিং অর ডুইং সামথিং, তাহলে সাসপেক্ট হয়তো এখানে লেখা উচিত ছিল অফ বিং সামথিং অর অফ ডুইং সামথিং, কিন্তু লেখা আছে দেখুন সাসপেক্ট হিম, তারপরে দেখুন অ্যাজ আছে। সুতরাং এখানে আমাদের চারটে পার্টের মধ্যে পার্ট এ বি ভুল নেই, কিন্তু ভুল আছে পার্ট সি, যেখানে লেখা আছে দেখুন অ্যাজ আ সিক্রেট, তাই আমাদের জন্য সঠিক হবে অপশন সি। এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 6 বা 6 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, মার্ক দি কারেক্ট কনজুগেশন অফ অ্যাবাইড। আমরা জানি এই কনজুগেশন অফ অ্যাবাইড মিন্স এই যে শব্দটা বা ভার্বটি আছে তার কনজুগেশন আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, সঠিক কনজুগেশন। এবং কনজুগেশন মানে আমরা জানি পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল যে ফর্মগুলো থাকে তাকে আমরা এক কথায় কনজুগেশন অফ ভার্ব বলি। তাহলে দেখে নেব অপশন এ কি আছে দেখুন, এখানে অ্যাবাইড ভার্ব, এই ভার্বটির কনজুগেশন চাওয়া হয়েছে, সঠিক কনজুগেশন আমরা দেখে নেব অপশনে অ্যাবাইড, অ্যাবাইডেড, অ্যাবাইডেড। আচ্ছা, অপশন বি তে কি লেখা আছে দেখুন, অ্যাবাইড, অ্যাবোট, অ্যাবাইডেড। অপশন সি লেখা আছে অ্যাবাইড, অ্যাবাইডেড, অ্যাবোট। আর অপশন ডি লেখা আছে অ্যাবাইড, অ্যাবাইডিং, অ্যাবোট। তাহলে এই অ্যাবাইড শব্দটা বা এই ভার্বটির সঠিক কনজুগেশন হবে যেখানে লেখা আছে দেখুন, কি লেখা আছে অপশন বি তে দেখুন, অ্যাবাইড, অ্যাবোট এন্ড অ্যাবাইডেড। তাই আমরা অপশন বি তে দাগ দিলাম। এবার চলুন আমরা দেখে নেব পরের প্রশ্নগুলো কি আছে। এবার আমরা দেখে নেব আমাদের জন্য কোশ্চেন নম্বর 7 বা 7 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, হি সোর ব্ল্যাক এন্ড ব্লু দ্যাট হি হ্যাডন্ট ডান এনিথিং রং। এখানে আন্ডারলাইন করা আছে সোর ব্ল্যাক এন্ড ব্লু। এই আন্ডারলাইন এক্সপ্রেশন এটুকুর অর্থ কি বা এই বাক্যটার অর্থ কি দাঁড়াচ্ছে দেখুন, অপশন এ কি লেখা আছে দেখুন, took oath not to do wrong again. অপশন বি forgot completely. অপশন সি said what is true and অপশন ডি আছে না। তাহলে হি সোর ব্ল্যাক এন্ড ব্লু এই কথাটির অংশ হলো যে হি said what is true, আমাদের জন্য অপশন বি সঠিক। এবার আমরা দেখে নেব প্রশ্ন নম্বর 8 বা 8 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, the news surprised us greatly. ভয়েস চেঞ্জ করতে হবে, আমাদের জন্য বাক্যটা আছে the news surprised us greatly। অপশনগুলো দেখে নিই কি আছে। প্রথম অপশন এ we are greatly surprised at the news। অপশন বি we were surprised greatly by the news। আর অপশন সি we were greatly surprised at the news। আর অপশন ডি the news are great to surprise us। তাহলে এখানে যে বাক্যটা আছে the news surprised us greatly, আমাদের দেখতে হবে বাক্যটা পাস্ট টেন্সে আছে এবং বাক্যটির the news is সাবজেক্ট আছে, সারপ্রাইজ ভি আছে এবং আজ অবজেক্ট আছে, আর গ্রেটলি দিস ইজ অ্যাডভার্ব। তাহলে এখানে দেখুন একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, আমরা জানি যে সাধারণত ভয়েস চেঞ্জ করার সময় যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ মোডে আমরা ভয়েস চেঞ্জ করি তখন আমাদের জন্য যে প্রিপজিশনটি খুব কমনলি এবং ইউজুয়ালি উই ইউজ দ্যাট ইজ বাই। কিন্তু কখনো কখনো আমরা এটাও দেখেছি যে বাই বাদ দিয়ে ডিফারেন্ট কিছু আলাদা আমাদের প্রিপজিশন কাজে লাগে। এখানে ব্যবহারটা অনেকটা সেই রকম, কারণ এখানে দেখুন সারপ্রাইজড এই ভার্বটি আছে, এই সারপ্রাইজ শব্দটা কিন্তু আমরা দেখেছি বাই, অ্যাট, এখন আমরা এর ব্যবহার দেখি। তাহলে এখানে বাইও আছে, অ্যাটও আছে, আমাদের যে অপশনস গুলো আছে, কিন্তু এখানে কিন্তু আমাদের উত্তর হবে অ্যাট, কারণ এখানে আছে দেখুন দা নিউজ আছে সাবজেক্ট। তাহলে এখানে আমরা যদি টেন্স মেনটেন করি এবং আমরা দেখব যে কোথায় অ্যাট লেখা আছে, তাহলে দেখতে পাচ্ছি আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন উই ওয়ার গ্রেটলি সারপ্রাইজড অ্যাট দ্য নিউজ। সুতরাং আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন এ। এবার চলুন দেখে নিই পরের প্রশ্নগুলো কি আছে। এবার আমরা দেখে নেব আমাদের জন্য কোশ্চেন নাম্বার 9 বা 9 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, the boy does nothing unless he is compelled। আমাদের ডিরেকশন হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে এখানে এই বাক্যটাকে আমরা সিম্পল সেন্টেন্সে যদি ট্রান্সফর্ম করি তাহলে আমাদের অপশনস গুলোর মধ্যে কোনটা সঠিক হবে দেখুন, অপশন এ the boy does nothing irrespective of being compelled। অপশন বি the boy does everything only under compulsion। and অপশন সি the boy does nothing to be compelled। and অপশন ডি লেখা আছে না। বাক্যটা কি আছে দেখুন, the boy does nothing unless he is compelled। তাহলে এখানে অপশন এ আছে the boy does nothing irrespective of being
কম্পেয়ার। তাহলে অপশন এ তে কিন্তু আমাদের যে গিভেন কোশ্চেন আছে তার সম্পূর্ণ অর্থটা পাল্টে গেল, সুতরাং অপশন এ হচ্ছে না, অপশন বি লেখা আছে দেখুন, দা বয় ডাজ এভরিথিং অনলি আন্ডার কম্পালশন। এই বি প্রশ্নটি বি অপশনটি কিন্তু সঠিক হবে, তার কারণ এই বি অপশনটি হলো আমাদের যে গিভেন কোশ্চেন আছে সেখান থেকে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারছি। কিন্তু অপশন সি তে দেখুন লেখা আছে দা বয় ডাজ নাথিং টু বি কম্পেলড, সেম, অর্থাৎ নিয়ম মানে অর্থটা পাল্টে গেল, বাক্যটি যে দেওয়া আছে আমাদের যে প্রশ্নটি দেওয়া আছে তার অর্থ পাল্টে যাচ্ছে, আর অপশন ডি লেখা আছে না। সুতরাং আমাদের যে চারটি অপশনস আছে তার মধ্যে আমাদের সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখুন দা বয় ডাজ এভরিথিং অনলি আন্ডার কম্পালশন। কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সে অনলি ওয়ান সাবজেক্ট এন্ড ওয়ান ভার্ব আমাদের আছে, বা এখানেও আমরা দেখতে পাচ্ছি দা বয় সাবজেক্ট আছে, ডাজ এভরিথিং ডু এখানে কিন্তু, বা ডাজ এখানে কিন্তু ভার্ব আছে, আর এভরিথিং এখানে অবজেক্ট আছে, এবং বাকি সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্বিয়াল বা প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে। তাহলে এখানে আমাদের জন্য নেক্সট কোশ্চেন কি আছে দেখুন, কোশ্চেন নাম্বার 10 বা 10 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, উই আর থ্যাঙ্কফুল ড্যাশ দেম। এখানে যে অপশনস গুলো আছে চারটেই প্রিপোজিশন আছে, আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হবে, সঠিক প্রিপোজিশন কোনটা হবে দেখুন, উই থ্যাঙ্কফুল টু সামওয়ান ফর সামথিং অর ফর ডুইং সামথিং। তাহলে এখানে কিন্তু দেম আছে, অর্থাৎ এখানে কিন্তু ব্যক্তি আছে, তাই আমাদের জন্য এখানে সঠিক হবে অপশন ফর নয় অপশন টু, যেখানে লেখা আছে এ অপশন এ টু, তাই আমরা অপশন এ তে দাগ দিলাম। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, 10টি প্রশ্নের যে উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে বা প্রিপারেশনে কাজে লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ, প্রথমবারের জন্য যদি এই চ্যানেলে এই ভিডিও কেউ আপনারা দেখেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আবার আরেকটা নতুন সেট বা ভিডিও যখন আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত।